এই মিডিয়া ভাইদেরকে বলতেছি, এরাও নামাজ পড়ে দিচ্ছে। হ্যাঁ, দুই একজন পড়ছে, যাকে সাইদ নামাজের মতো, ওরা সাইদ যা গল্প করতেছে, হুজুর আজ কি ওয়াজ করবে, হুজুরের ওয়াজটা তোমরা ব্যবসা করো, অথচ হুজুর নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো না। এই মিডিয়ার কারণে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। তোর এখান কথা ঠিক কি না? এরা কিন্তু ইসলাম প্রচারের জন্য মিডিয়া না, এরা দ্বিতীয় তৃতীয় বক্তার ওয়াজ কিন্তু তোলে না, তোলে খালি প্রধান বক্তা। কি ইয়ার কি মারো, এদের কারণে এই সাইডের লোকগুলো আমার ঠিক মতো দেখতে পাচ্ছে। এই মাইক আশ্চর্য কথা, আজান দিলে সরা যায়, একমাত্র শয়তান ছাড়া কেউ যায় না। ধরে কথা বলেন, আজান শুনলে শয়তান ভয় পায়। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, ওই পিছন দিকটা বাতাস বাদ দিয়ে থেকে দৌড় মারে। আমি দেখলাম কতগুলো মানলো তোলে। আল্লাহ তাআলা জিনে বাদ দিয়ে মানুষের কথা কেন বললেন? কেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বুঝতে পেরেছি আমাদের আল্লাহ নিরপেক্ষ নয়, আমাদের আল্লাহ হচ্ছেন পক্ষ। জোরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেকে বলে আমি নিরপেক্ষ। ভাই, আমি কোনো দলে নাই। বুঝবেন যে বেটা নিরপেক্ষ, ও পুরুষও না নারীও না, ও হলো হিজড়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। আপনি যে কোনো একটা পক্ষ নিয়ে বসে আছেন, কিন্তু কথার কথা আপনি বলেন আমি নিরপেক্ষ। আপনি নিরপেক্ষ? হয় আপনি আল্লাহর পক্ষে, না হয় আপনি শয়তানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ না। আমার আল্লাহ কি নিরপেক্ষ নাকি? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে আল্লাহ কেন বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? আমার কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? এখানে আল্লাহ ইসলামের পক্ষে। ইসলাম ছাড়া যত ধর্মের দাবিদার, সমস্ত ধর্মের বিপক্ষে হচ্ছেন আমার আল্লাহ। জোরে কথা ঠিক কিনা? এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন ভাগ্য কার? কোন নবীর উম্মতের ভাগ্য এমন না। যেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো করো, অসুবিধা নেই, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই কথার দ্বারা বোঝা গেল আমরা যত পাপ করার ইচ্ছা করি অসুবিধা নেই, কিন্তু মরার সময় কি হয়ে মরা লাগবে? ইমানদার হয়ে মরা লাগবে। আপনারা বলেন তো, সারা জীবন যে ব্যক্তি পাপ করে মরার সময় সেই মান নিয়ে মরতে পারবে? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের কিছু কর্মসূচি আছে না নাই? সেই কর্মসূচিকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা, সময়ের দিকে খেয়াল করে। এখানে আসর মানে সময়। আসর মানে কি? আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি ছোটবেলায় এই সময় নিয়ে একটা গান শুনছিলাম, তখন বুঝিনি, কি তখন বুড়া হয়ে বুঝতেছি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো এখন বেলা কোন দিকে? কথা হয় না। বেলা কোন দিকে? পশ্চিম দিকে। যে কোনো সময় ডুবে যেতে পারে না, যাবেই তো, যাবে না?
আসর থেকে মাগরিব এই সময়টা হলো অত্যন্ত কম সময়, জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন অন্য নামাজটাও ঠেলা ঠেলা 2-10 মিনিট পিছন নিয়ে যাওয়া হয়। এই আসরের নামাজ সময় মনে করেন 4টায়, আমরা ঠেলা দিয়ে 4:15 নিয়ে গেছি, কিন্তু মাগরিব তো ঠেলা যাবে না রে ভাই। ঠেলা দিয়ে কি 10 মিনিট পরে পড়বেন? পড়া যাবে না। এই জন্য আমি চিন্তা করলাম যে কি হবে আজকে, ওয়াজ তো হবে না, তাহলে জনগণের সঙ্গে একটু দেখা দিতে হবে, ঠিক কিনা বলেন? তারপরও এই ছোট্ট সূরাকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা এই কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি। ইবাদত শব্দের অর্থ কি? গোলামি। আমরা অনেকে মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলা ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নাম হলো ইবাদত। জনগণ কথা ঠিক কি না? হুকুম কার? তরিকা কার? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকা হলো একটা, তরিকার প্রধান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার তরিকা বাদ দিয়ে কোন তরিকায় চলবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আল্লাহ এখানে কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। ইবাদতের জায়গায় আল্লাহ কি বলেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা একটাবার খেয়াল করে দেখেন তো, ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে আল্লাহ কি করলেন? জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আল্লাহ একত্র করে বললেন যে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন কেন? এখানে আল্লাহর বলা দরকার ছিল, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়ে এখানে মানুষের কথা বললেন। এখানে আল্লাহ জিনকে মাইনাস করে কেবলমাত্র মানুষকে ক্ষতির কথা বললেন। বলার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে কারণটা কি? এক কথা বলেন, জানি না। কারণটা কি জানেন? আপনারা জানেন? তাহলে জানি না বললে শরম কি? আমাকে এই কাহালুর থেকে নিয়ে এসেছেন কি জন্যে? আমার চেহারা দেখার জন্য? এই জানার জন্য তো খালি শুনলে হবে না, তো জানা লাগবে। শুনে যাবেন। আজান দিছে, আমার ভাষা আফসোস করে বলল, যারা বেনামাজি তার উঠে গেছে। আপনি বলেন তো আল্লাহ রাসূল কি বলেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের। জোরে কান, কি কাফের? ডাইরেক্ট, ডাইরেক্ট। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, কঠিন হাদিস, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। যারা আসর নামাজ পড়েন নাই আবার ওয়াজ শুনতে যাচ্ছেন, আপনি কি মাল? আজান দিলে চলে যান, ওয়াজের সময় বসেন। এই মিডিয়া ভাইদেরকে বলতেছি, এরাও নামাজ পড়ে দিচ্ছে। হ্যাঁ, 2-1 পড়ছে, যাকে সাইদ নামাজের মতো। ওরা সাইড যা গল্প করতেছে, হুজুর আজ কি ওয়াজ করবে? হুজুরের ওয়াজটা তোমরা ব্যবসা করো, অথচ হুজুর নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো না। এই মিডিয়ার কারণে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। জোরে গান কথা ঠিক কি না? এরা কিন্তু ইসলাম প্রচারের জন্য মিডিয়া না, এরা দ্বিতীয় তৃতীয় বক্তার ওয়াজ কিন্তু তোলে না, তোলে খালি প্রধান বক্তা। কি ইয়ার কি মারো? এদের কারণে এই সাইডের লোকগুলো আমার ঠিক মধ্যে দেখতে পাচ্ছে। এই মাইক আশ্চর্য কথা, আজান দিলে সরা যায়, একমাত্র শয়তান ছাড়া কেউ যায় না। ধরে কথা বলেন, আজান শুনলে শয়তান ভয় পায়। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, ওই পিছন দিকটা বাতাস বাদ দিয়ে থেকে দৌড় মারে। আমি দেখলাম কতগুলো মারলো তোলে।
আল্লাহ তাআলা জিনে বাদ দিয়ে মানুষের কথা কেন বললেন? কেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ যত সৃষ্টি আছে আপনারা বলেন তো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এ কথা কোথায় আছে? আল্লাহ কোরআনে বললেন, চারটা শপথ করলেন আল্লাহ, অতীন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা শপথ করে আল্লাহ মানুষের কথা বললেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিয়া যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ কখনো চায় না। আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ মানুষকে কত ভালোবাসে? ভালোবাসার কথা তো বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট কথা শোনেন। ইবলিস শয়তান যখন আদমকে সেজদা করলো না, এই সময় আল্লাহ খুবই রাগ করলেন। আল্লাহ রাগ করে বললেন, ইবলিস আমার আদমকে সেজদা করলি না কেন? আমি আল্লাহ অর্ডার করলাম উসজুদু লি আদমা, আদমকে সেজদা কর, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছিল যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এই কারণে আমি আদমকে সেজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন, বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার কইছেন আমাকে যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো এটা প্রশ্ন সাইজ হলো? ইবলিস বলতেছে প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ বলেন, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ যেই কপাল দিয়ে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, সেই কপাল দিয়ে আদমকে একটা সেজদা করিনি। কয় লক্ষ বছর সেজদা করছি? 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দেখালে একটা সেজদা আদমকে করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছর সেজদার খবর কি? কত বছর আল্লাহ করছে আর আদমকে কত বছর করেনি? বছর। তাহলে একটা সেজদা করিনি, তাহলে আপনার যে সেজদা করলাম 6 লক্ষ বছর, তার খবর কি? আল্লাহ বললেন, ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই ওয়াজ শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসে না, আপনার সুবহানাল্লাহ কখন করবেন? কি বুঝলেন? আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই আল্লাহ ক্ষতির কথা বলতেছে যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না, আল্লাহ ইস্তেসনা করলেন ইল্লা শব্দ দিয়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত সুন্দর আমল করেন, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন হবে? এক লোক নামাজের মধ্যে বলল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এই লোকটার ঈমান আছে কিনা? এই গজল দিয়ে দেখেন তো, ওই নামাজ পড়ে আবার গজল গাইতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নামাজের মধ্যে কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাহলে সেই লোকটা দয়াল বাবার কাছে খালি হাতে ফিরবে না। ওই লোকটা যতই নামাজ পড়ুক আল্লাহর দরবারে কবুল হবে
যতই রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, ঈমান যদি না থাকে তাহলে তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে সর্বপ্রথম আল্লাহ যেই বিষয়ে আলোচনা করতেছেন, এই বিষয়টার নাম হলো ঈমান। জোরে বলেন, নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বানানো হয়েছে, সেই ঈমান সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দেন। তখন নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, এটা সহজ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, কিন্তু শুধু জবানে বললে হবে না, কি করতে হবে? তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে, কলিজার ভিতরে সেট করা লাগবে। আপনারা বলেন তো, কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে, এই মুসলমানের চরিত্র কেমন হবে? কদ্দূর ভালো? আমি একটা ঈমানদারের কথা বলি, আপনারা অবশ্য নাম বললে সবাই এই হুজুর, কি রে, কি হুজুর? আচ্ছা যা যা যা, এরকে বড় হুজুর ডাকতেছে, আমাকে হুজুরের খাওয়া আছে। এরকে বড় হুজুরকে জানেন? এদেরকে যারা লেখাপড়া করায়। কারণ আমার নিজস্ব হাফেজি মাদ্রাসা আছে, আমার ভাস্তারও আছে। একটা মাদ্রাসা হলো পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমি একদিন এক ছাত্রকে বললাম যে আমার একটা টুপি ময়লা হচ্ছে, একটু পরিষ্কার করে দে। তাই হুজুরের অনুমতি লাগবে, মানে ওর যে হুজুর তার অনুমতি লাগবে। আরে পাগলা, তোর হুজুর আমাকে দেখলে ভয়ে থরথর করে, তাই না? হুজুরের অনুমতি ছাড়া আপনার টুপি ধুয়ে দিতে পারবো না। মানে ওর মাদ্রাসার হুজুরকে ওই এত বড় জানে, আর কোনো হুজুর নেই, মানে আমরা কোনো হুজুরই না। এখনো আর বড় হুজুর ডাক দিয়েছে সাইড থেকে, তুই আর থাকে ঠিক কথা, মানে 100। তো ব্যাপারটা হলো, শোনেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? এই লোকটাকে উকিল বলতেছে। তাসদিক বিল জানান কাকে বলে এটা বোঝানোর জন্য বলতেছি। উকিল বলতেছে, স্যার আপনার বাঁচার একটা উপায় আছে। আপনার তো ফাঁসি কার্যকর হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। এই জন্যে আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন। শুধু মুখে যদি ঈমান থাকতো, ও বলতো তাই রে ভাই বাঁচা লাগবে, কিন্তু ঈমানটা মুখের মধ্যে না, ঈমানটা আছে কলিজার মধ্যে। ধরে কারণ কার মধ্যে? এই কলিজার মধ্যে ঈমান থাকার কারণে মতিউর রহমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে হবে, আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3জন ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যারা ক্ষমতার থাকতে নিজেরা মারা যায়, তাদের কাছে কোনো ঈমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে গান কথা ভিক্ষে দেয়। তখন উকিল বলতে, স্যার এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আমাদের বগুড়াতে ভাষা কয় গোয়ার্কি। গোয়ার্কি মানে কি? এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হতে পারে, কিন্তু আমার মৃত্যু হবে না। তাসদিক বিল জানান কারে খায় দেখেন, আমার ফাঁসি হতে পারে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হলেই তো মৃত্যু হবে, আপনার মৃত্যু কেন হবে না? মতিউর রহমান নিজামী তখন কোরআন থেকে তেলাওয়াত করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে 13 বছর হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলতেছে, আমি বললাম তারা জীবিত। জোরে কোন কথা ঠিক না? বালাহিয়া, তোমাদের সাধারণ মাথা এটা বোঝে না। অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, ফাঁসি হয়নি পাগলা, তোর মৃত্যু হবি। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ শোনেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানটা আমাদের বাংলাদেশের লোকের খুবই কম। কলিজার মধ্যে ঈমান যদি আনতে চায়, এটা বর্তমান সংবিধান দেওয়া হবে না। যে সংবিধান চলতেছে, এই সংবিধান দিয়ে কলিজার মধ্যে আল্লাহর ঈমান থাকবে না। দেখবেন খুবই ঈমানদার, আল্লাহ 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 ছাড়া কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া কেমনে বেঁচে থাকবো, এই সবসময় আল্লাহ আল্লাহ বলতেছে। ওই লোকটাও জোহরের নামাজ পড়বে আপনাদের এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে। কোন নামাজ পড়বে? নিয়ত করেছে সামনে কাতারে পড়বে, নিয়ত ভাবে।
কিন্তু সমস্যা হলো ওর পাওয়ার 2000 টাকার জুতা আছে। এখন মসজিদের দরজা যে চিন্তা করতেছে জুতা থুইয়া সামনে কাতারে যাব, তখন আর ইমান বলতেছে জুতা থুইয়া সামনে যাবি, আসলে দেখবি জুতা নেই। মানে বর্তমান যে ইমানটা আছে এই ইমানে বলতেছে জুতা থুইয়া সামনে যাবি, আসলে দেখবি জুতা নেই। তাহলে কি করব ভাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে হাতত লে। যেই জুতা পাওয়ার দিয়ে গোটা 5 দিন ঘুরেছে, যেই জুতার তলাত কত ময়লা আছে, আর সেই জুতা হাতত দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যখন ঢুকতেছেন জুতা কেন? তখন বলতেছে ভাই রে চোরেরও ভয়। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি থাকে তার তাসদিক বিল জানান কোনোদিন আদায় হয় না। আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে, কোন চোরের ভয় মুসলমানের কলিজায় থাকবে না। এখন চোরের ভয় থেকে যদি আমরা মুক্তি চাই, বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। এখন আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক, এটা কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে আমরা লাথি দিব, আল্লাহর কোরআনকে আগামী সংসদে আমরা নিয়ে যাব। জোরে কোন কথা ঠিক কি না? যে সংবিধানের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলা লাগবে ভাইজান। গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি। আপনারা তো আগেকার দিন ধরে আছেন। আগের দিন বাগে গেছে, আগের দিন আর করেন না। গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ আমাদেরকে যা দেখাচ্ছে সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান কোরআনের বাংলাদেশ, জোরে করে কথা ঠিক না, সব আমরা দেখি। খালি ধোকা, খালি গোজামি। এবার এমন কিছু আমরা দেখব যার মধ্যে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ একটা কথা বললেন, এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, তাহলে খুব একটা সমস্যা হতো না। কিন্তু আল্লাহ যে বললেন হুদাল্লিল, এই জায়গায় সমস্যা। মানে মুত্তাকি ছাড়া এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করতে পারবে না। যারাই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চায় তাদের শর্ত হওয়া লাগবে মুত্তাকি হওয়া। ধরে কোন কি হওয়া? আপনারা তো আর শুনতেছেন আবু জেহেল কি কোরআন শোনার দিক দিয়ে কমজোরি ছিল? সারা রাত আপনারা তো দিনের বেলায় টাইম পাবেন, ওই সারা রাত দাঁড়িয়ে চোরের মতন কোরআন শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ ধরে কেন? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। তো সামনে থেকে আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না মনে করেন শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে মারাত্মক কথা রে, তুই যে কথা কইলে কথা তো আমিও বুঝি, কিন্তু এটা ধরলে সমস্যা আছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান দূরে আসলো, কাছে দিয়ে আইছে, কান আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান বলে কি বলবেন নেতা? বলে গুরুত্বপূর্ণ কথা। কান যেই মুখের কাছে দিতে ফিস করে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তুই আর আমি যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবে না। আসল নেতা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। আজও বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয়, আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে এদের নেতৃত্ব টিকবে না বলে এই কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। কারণ জানে আমরা মানুষের মাথা কাঁঠাল ভাঙ্গা খামো, 5 বছর পর যাবো গরিবের বন্ধু সমাজসেবক জনদরে দিব। বাবা রে, এক আসরের নামাজ 2 বার পড়বি, চামচা ঘুরতে দে কয় নামাজ 2 বার হলো, কয় ভোটের আগে অসুবিধা নেই, মাথার টুপি দিবি, হাতর দিবি,
গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফকিরক দেখে গাড়ি ব্রেক করবে। ড্রাইভার বলতে, স্যার গাড়ি ব্রেক কেন? বলে ওই যে মানুষ আসতেছে। না স্যার ওরা তো ফকির। আরে পাগলা, ভোটার আগে ফকিরও তো আমিও তাই। গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির চারিদিকে টাকা বলে, বাবা তুমি কাকে সালাম দিলে? কেউ তো নেই। বলে আপনাকে দিলাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। সারা বাটপারের দলেরা এরাই কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কি না কথা বলে? এরা হলো আবু জেহেলের দোসর। এই জন্য আল্লাহ কেমাসিনী করে বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। সূরা আসরের 1 নম্বর বিষয় ইল্লাল্লাযীনা আমানু। এই ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। খুব খেয়াল করবেন আমল। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই পুস্কার এই সিজার করা করে আমার সামনে বলো, এই তুই থাকবি না যাবি। এমনি সময় কম, কোন দিক থেকে কোন দিকে যাই। 4টা বিষয় বলে তারপর আমি মাগরিবের আযান হবে, অসুবিধা নেই। আমার ঘড়ি কাছে আছে, সময় মতো কাজ হবে ইনশাআল্লাহ। তো ভাই যেটা বলতেছিলাম যে আমল বিল আরকান। আপনারা বলেন তো আমার ওয়াজ শেষ হলে কোন নামাজ? আরো জোরে বলেন। মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। এই মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তুলে দেখেন যে হুজুর। আমল বিল আরকান। ঈমানকে রক্ষা করতে গেলে, ঈমানদার বুঝাইতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ। ধরে কার কথা ঠিক কিনা? আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। কয় বছরে? 10ম বছরে নামাজ পাইছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী কোরআন শরীফ পড়ে আর বলে আল্লাহ নামাজের কথা যেখানেই বলেন সেখানে আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তা আমি নামাজ কায়েম করব কিভাবে? মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নেই।